হয় নাই, ফেল ফেল আবার এই যে শুরু হয়েছে, রেডি করতেছে। তো একটু পরে জিগজ্যাগ শুরু হবে। Hey everyone, Assalamu alaikum and good morning সবাইকে. This is Samsul Arifin Piyash and you are watching Noob Rider. Welcome to another vlog. আজকের ব্লগটা বেসিক্যালি আমাদের এক বড় ভাই হচ্ছিল রিসেন্টলি বাইক কিনছে। রিসেন্টলি বলতে প্রায় 2 মাস হয়ে গেছে। তো উনি অ্যাকচুয়ালি বাইক কেনার আগে হলো লাইসেন্স বা এই ধরনের আর কোনো কাজ করায় নাই। তো উনি বাইক কেনার পরে আসলে অ্যাকচুয়ালি লাইসেন্সের অ্যাপ্লাই করছে। ওই যে সামনে আপনারা এফজেডে যে ভাই যাচ্ছে উনি, তো উনার লাইসেন্সের পরীক্ষা হলো এই সপ্তাহে বুধবারে। তো ওনাকে তো আসলে পাশ করতে হবে। এখন যেটা শোনা যাচ্ছে ওনার হলো তেজগাঁও বিআরটিএতে আপনার এক্সাম পড়ছে। তো তেজগাঁও বিআরটিএতে যেটা খোঁজ নিয়ে জানলাম অ্যাকচুয়ালি আসলে কোনো দালালের কোনো হাত নাই, ওখানে সম্পূর্ণ ফেয়ার ওয়েতে হবে। তো আমি যেটা আমার লাইসেন্সের আগে যেটা করছিলাম, আমি প্রায় 2 মাস ধরে জিগজ্যাগ এবং আদার্স বাইক প্র্যাকটিস করে নিয়েছিলাম এই কারণে আমি কোনো দালাল ধরিনি। আমি ডিরেক্ট হলো আপনার বিআরটিএতে যেয়ে ফেয়ারলি সব কিছু করে পাশ করে আসছি। তো পাশ করা সম্ভব, এটা এমন কঠিন কিছু না, কিন্তু একটা প্র্যাকটিসের বিষয় আছে। তো ওনাকে আসলে অনেক দিন ধরেই বলতেছিলাম যে আসেন ভাই, আপনার প্র্যাকটিসটা হয়ে যাক। তো উনি আসে নাই, যাই হোক না আসুক। তো ওনাকে হলো আজকে নিয়ে যাচ্ছি আপনার প্র্যাকটিস করাইতে। আসলে টাইম খুব শর্ট, একদিনের প্র্যাকটিসে এই জিনিসটা পাশ করা আসলে খুবই কষ্টকর। তো তাও চেষ্টা করা যাক। উনি অ্যাকচুয়ালি নতুন রাইডার না, উনি এই বাইক নিয়ে অলরেডি ফেনী ট্যুর মেরে আসছে, সীতাকুণ্ড চলে গেছে। কিন্তু তারপরও হলো আসলে ওই জিগজ্যাগের বিষয়টা সম্পূর্ণই আলাদা। ওইটা আপনার বাইকের সাথে আপনার সম্পর্ক ওইরকম হতে হবে, তা এছাড়া আসলে টাফ। তো ওনাকে নিয়ে যাচ্ছে হলো আমাদের বসুন্ধরা রিভার ভিউতে, পোস্তগোলার ওই পারে। ওখানে আমি বাইক ওইখানেই শিখছি এবং জায়গাটা একটু খোলামেলা এবং গাড়ির চাপই নাই বলতে গেলে, এবং গলি আছে অনেকগুলি যেখানে আপনি প্র্যাকটিস করতে পারবেন আরামসে। তো চলেন তাহলে ডিরেক্ট ওখানে যেয়ে বাকি কথা শেয়ার করি। এই যে এখন অনেক ভাই হলো রনি ভাইয়ের ট্রেনিংয়ের জন্য জিগজ্যাগের রাস্তা রেডি করতেছে। তো একটু পরে জিগজ্যাগ শুরু হবে। রনি ভাই শুরু করছে জিগজ্যাগ প্র্যাকটিস। তার প্রথম বোতল পার করছে, দ্বিতীয়টা পার করছে, 3 নম্বরটা পার করছে, হয় নাই, ফেল ফেল আবার। রনি ভাই মোটামুটি একটা ভালোই আপনার জিগজ্যাগ কমপ্লিট করছে। এই দেখেন উনি হলো কমফোর্টেবলি জিগজ্যাগ কমপ্লিট করে যাচ্ছে, কিন্তু ওনার মূল সমস্যা হলো যখন লাস্ট টার্নিংটা আসে সেই টার্নিংটা আসলে উনি কন্ট্রোল করতে পারে না। আর এইখানে আপনার কন্ট্রোল একবার হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম সময় তার হয় না। তখন এইখানেই দেখেন হলো উনি যখন টার্নিং করতে যাবে তখন ওনার পা পড়বে, এটা ওনার একটা বড় সমস্যা। এরপর আমরা কিছুক্ষণ হলো ব্রেক প্র্যাকটিস করি, আমিও এর মধ্যে যুক্ত হয়ে গেছিলাম, আমার কাজে যুক্ত হয়ে গেছিল। তো জিনিসটা আসলে একটা ফান হিসেবেই ছিল সুন্দর। কিন্তু মূল সমস্যা আমরা যাকে নিয়ে আসলে এই আয়োজন, ওনার আসলে ব্রেকিং এ কিছুটা প্রবলেম আছে। দেখেন সামনে চলে আসে। প্রায় 2 ঘন্টার মতো আমরা হলো সেখানে আসলে প্র্যাকটিস করে করে তারপর হলো আমাদের বাসার দিকে রওনা দিই, আমরা জুমার নামাজ ধরতে হবে। তো আপনার এই ট্রেনিং যে আমরা আজকে একটা এফোর্ট দিয়ে বাসায় ব্যাক করতেছি। তো সেই যে ট্রেনিং প্রোগ্রামটা আসলে যার জন্য আয়োজন করা হয়েছিল উনি আসলে বিআরটি এক্সামে ফেল করছে, এবং যেটা শুনলাম যে ওখানে আসলে আর কোনো ওয়ে নাই। উনি হলো গাড়ি এবং বাইক দুটেই এক্সাম দিছিল। উনি বাইকে ফেল করছে কিন্তু গাড়িতে পাস করছে। যেই জিনিসটা উনি রেগুলার চালায় সেই জিনিসটাতেই ফেল। আসলে ওনারও ব্যাড লাক, ওনার ডেঙ্গু হয়েছিল ওই দিনই, তার ডেঙ্গু ধরা পড়ছে এবং সে ওই জ্বর নিয়েই গেছে ওখানে। এবং তার ডেঙ্গু হলে আমার ডেঙ্গু হয়েছিল আমি জানি, আমার 12 কিলো রাস্তা আসতে অফিস থেকে জ্বর নিয়ে
আমার 1 ঘন্টা প্লাস লাগছে হাইওয়েতে। আমি একটু পরপর গাড়ি থামানো লাগছে, কেননা এত খারাপ লাগে। তো আমার আসলে ব্যাড লাক, কিছু করার নাই, যাওয়ার হয়ে গেছে। তো আজকে হচ্ছে হলো জুমার নামাজ এরপর বাইকটা একটা ওয়াশও দিছিলাম আপনাদের জন্য, সেটারও একটা ক্লিপ রাখতেছি। তো বাইক ওয়াশের পরে বাইকের ফাইনাল লুকটা আপনারা দেখবেন। আমার নতুনভাবে কোটিং করার পরে 79 কোটিং, আমি নিজেই ফিদা হয়ে গেছি বাইকের উপরে। তো চলুন সেটা দেখে আসি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি, ভিডিওটা লম্বা না করি। তো ভিডিওতে যদি কোনো কিছু ভালো লেগে থাকে, আপনাদের উপকারের জন্য কোনো কিছু ইনফরমেশন শেয়ার করে থাকি, তো ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ইনশাল্লাহ সামনে অন্য আরও কিছু গুরুত্বপূর্ণ টপিকে ভিডিও আসবে। আর আমি আমার বাইকের পারফরমেন্স আপগ্রেড করার জন্য কিছু কাজ করব, স্টেপ বাই স্টেপ হচ্ছে হলো একটা একটা করে বলবো, এবং সেটার অবশ্যই প্রপার রিভিউ আসবে। এবং আমি মোটো বাজারে হচ্ছে হলো কিছু জিনিস পাইছি যে আমার যারা অন্যান্য ব্লগার আছে তারা ইউজ করে, আমার কিছু রিলায়েবল ব্লগার যারা যারা অ্যাকচুয়ালি প্রমোট করে না, তাদের কাছ থেকে দেখছি এবং কিছু ফিডব্যাক আমি নিজেও নিছি, ভালো পাইছি। আমি ইনশাল্লাহ একটা একটা করে ইনস্টল করব বাইকে এবং আপনাদেরকে প্রপার রিভিউ দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের উপকার হয়। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আপনার কাছের মানুষকে ভালো রাখবেন। খোদা হাফেজ। টাটা। খোদা হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।